ওঙ্কার বাংলায় সঙ্গে রয়েছে আমি শিল্পা আছি বিস্তারিত খবরের দিকে। বিশ্বভারতীর ক্যাম্পাস সংলগ্ন রতনপল্লীর রাম কিঙ্কর মঞ্চে এসএফআই এর ছাত্রছাত্রীরা একটি আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করেছিল। মূলত ট্রান্সজেন্ডার বিল, তার বিভিন্ন দিক, প্রভাব এবং কিভাবে এই বিলের মোকাবেলা করা যায় এই বিষয়গুলিকে কেন্দ্র করেই চলছিল আলোচনা। অভিযোগ, সেই সময় অখিল ভারতীর বিদ্যার্থী পরিষদ এর কিছু ছাত্রছাত্রী সেখানে এসে ভারত মাতা কি জয় এবং বন্দে মাতরম স্লোগান দিতে শুরু করে। এরপরে এই দুই পক্ষের মধ্যে বচসা বাধে, যা ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে এবং হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। এসএফআই এর অভিযোগ, তাদের মহিলা সদস্যদের গায়ে হাত দেওয়া হয়েছে এবং শ্লীলতাহানির ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিনিকেতন থানার পুলিশ। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। कुछ नहीं मारेंगे लोग। अरे गुरु हमारे गोल बलकर, गुरु हमारे गोल স্যার আমরা স্যার সাইডে ছিলাম, স্যার আমরা সাইডে ছিলাম স্যার। আমাদের সঙ্গে ইতিমধ্যে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি প্রীতম দাস। প্রীতম, তোমার কাছে জানতে চাইবো, আমরা জানছি যে দেশপ্রেমের স্লোগান দেওয়ায় এসএফআই এবং এবিভিপির যে ছাত্র, তাদের মধ্যে সংঘর্ষ লাগে। বিশ্বভারতীতে ঘটনাটা কি ঘটেছিল, কেন এই উত্তেজনা? দেখো শিল্পা, বলে রাখে যে বিশ্বভারতীর যে ক্যাম্পাস সংলগ্ন যে রতনপল্লী এলাকা, সেখানে কিন্তু এসএফআই এর ছাত্রছাত্রী একটা আলোচনা সভা এবং সেমিনারের আয়োজন করেছিল। মূলত ট্রান্সজেন্ডার বিল এবং তার বিভিন্ন দিক, প্রভাব এবং কি করে বিলের মোকাবেলা করা যায় এই বিষয়গুলোকে কেন্দ্র করে আলোচনা চলছিল। সেই সময় অখিল ভারতীয় তোমার এবিভিপির ছাত্রছাত্রীদের সেখানে এসে ভারত মাতা কি জয় এবং বন্দে মাতরম স্লোগান দিতে শুরু করে। এরপরে দুই পক্ষের মধ্যে বচসা বাধে, যার কারণে উত্তপ্ত হয়ে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। এসএফআই এর অভিযোগ যেটা, তাদের মহিলা সদস্যদের গায়ে হাত দেওয়া হয় এবং শ্লীলতাহানির ঘটনা কিন্তু ঘটে, এমনকি তাদের মারধর করা হয়েছে বলে কিন্তু অভিযোগ। যদিও পাল্টা অভিযোগ করেছে এবিভি ছাত্রছাত্রীরা। তাদের দাবি, নিজস্ব একটি অনুষ্ঠানে বৈঠক ও সভা চলছিল, সেখানে ভারত মাতা কি জয় স্লোগান দেওয়া হয়। সেই সময় এবিভি পড়ুয়াদের দিকে উগ্রভাবে তেড়ে আসে এসএফআই এর পড়ুয়ারা। তারপরে কিন্তু এলাকায় পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে। কাল থেকে কিন্তু শান্তিনিকেতন এবং বোলপুর থানার কিন্তু পুলিশ ইতিমধ্যে জায়গায় টহল দিচ্ছে। শিল্পা, একদমই প্রীতম, অনেক ধন্যবাদ তোমাকে।